রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় সকলে ভালোই আছো। আজকে হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া, আর আজকের দিনটি খুবই একটা ভালো দিন। সেজন্য সকালবেলা প্রতিদিনের যে নিত্য কর্মগুলো থাকে সেগুলো সেরে টেরে ভগবানের পুজো দেওয়াও আমার সম্পূর্ণ হয়ে গেছে। আর আজকে একটু বিভিন্ন ধরনের ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করব। খুবই সামান্য পরিমাণেই করব। প্রথমে বসিয়ে দিলাম পরমান্ন, আর এটা করব হচ্ছে বাতাসা দিয়ে। তারপর নাড়ুও বানাবো, এই একটা নারকোলে নাড়ুই করব। আর আজকের দিনে বিশেষ মাহাত্ম্য হচ্ছে, আজকের দিনে পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। আর ব্যাসদেব মুনি, যিনি মহাভারত রচনা করেছিলেন, আজকের দিন থেকেই শুরু হয়েছিল, আর অক্ষয় তৃতীয়ার দিনই শেষ করেছিলেন উনি। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ, উনি দ্রৌপদীর কাছে গিয়েছিলেন যখন বনে ছিলেন পঞ্চপাণ্ডব আর দ্রৌপদী, তখন তার কাছে গিয়ে অন্ন খেতে চেয়েছিলেন, কিন্তু হাঁড়িতে তখন একটি মাত্র অন্নের দানা ছিল। ভগবান সেটা খেয়েই দ্রৌপদীকে আশীর্বাদ করেছিলেন যে কোনোদিন তুমি অন্ন কষ্টে পাবে না। এই সমস্ত মাহাত্ম্য আছে। আরও আছে, মা গঙ্গা অক্ষয় তৃতীয়ার দিন বইতে শুরু করেছিল। তারপরে কেদারনাথ বদ্রীনাথের মন্দির আজকের দিনেই কিন্তু খুলবে, বন্ধ থাকার পর এই আজকে খুলবে। আর ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা আজকের থেকে শুরু হলো, চলবে হচ্ছে 21 দিন পর্যন্ত। ইন্দ্রের পুত্রের জন্মদিন আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন। এই সমস্ত অনেক কিছু মাহাত্ম্য অক্ষয় তৃতীয়ার দিন আছে। আর আকাশটা বেশ মেঘলাও করেছে, একটু পরে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি এলো। আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সবজি, মানে অনেক ধরনের সবজি দিয়ে একটা তরকারি বানাবো। সবজিগুলো সব কেটিয়ে নিয়েছিলাম। একসঙ্গে এতগুলো রান্না করতে পারবো কি না মনে মনে একটু ভয়ও হচ্ছিল, কিন্তু ভগবানের আশীর্বাদে সব কিছু সুস্থভাবেই করতে পেরেছি। আর বৃষ্টিটা হতেই যেন আরও একটু বেশি ভালো হলো। যা গরম পড়েছিল, এটা একটু চিন্তার বিষয় ছিল। আর এই যে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আমার রান্নাঘরে জানলা দিয়ে দেখলাম খুব ভালোই বৃষ্টি হচ্ছে। চারিদিকে মেঘলা করে এলো আকাশটা। আর একটু ভাজাভুজি করলাম, খিচুড়ি করেছিলাম ভোগ, খিচুড়ির সাথে ভাজা দেব। এই সমস্ত রান্নাগুলো আস্তে আস্তে করে নিলাম। বেগুনি একটু করলাম। এবার ভগবানের ভোগের থালাটা সুন্দরভাবে সাজিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। প্রথমে হচ্ছে পোলাও, তারপরে দিলাম খিচুড়ি। অনেক ধরনের ভাজা করেছিলাম, সেই ভাজাগুলো একটা থালার মধ্যে গুছিয়ে সুন্দরভাবে গুছিয়ে দিলাম। প্রথমে আলু ভাজা, তারপরে হচ্ছে বেগুনি, উচ্ছে ভাজা, ফুলুরি, পটল ভাজা, শাক ভাজা, আদা দিয়ে আর নারকোল কোড়া দিয়ে শাক ভাজা করেছিলাম। এগুলো হচ্ছে সব ভাজাভুজি। আর হচ্ছে চাটনিটা কালো কালো হয়েছে কেন? চাটনিটা ভেলি গুড় দিয়ে করেছি সেই জন্য। আর পোলাওয়ের সাথে করেছিলাম হচ্ছে পনির, ওই চালমগজ, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে। আর ওই 5-6 রকমের সবজি দিয়ে যে তরকারি করেছিলাম সেটা, নাড়ু, আর হচ্ছে পরমান্ন, আর দেব হচ্ছে একটু মিষ্টি। সবার শেষে দেব 1 গ্লাস জল। এই দিয়ে ভগবানকে অক্ষয় তৃতীয়ার দিন ভোগ নিবেদন করলাম। আর ধূপকাঠি আর পঞ্চপ্রদীপ এখন জ্বালিয়ে নেব, ভোগ আরতি হবে। তোমরা সবাই আশা করি আজকের দিনটি খুব সুন্দরভাবে বাড়িতে পালন করছো। অবশ্যই করবে, তার কারণ হচ্ছে চারিদিকে যা শুনছি দেখছি, আমাদের সনাতন ধর্মটাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে আমাদেরকেই। সবাই মিলে একতা হয়ে করতে হবে। যে যেরম পারো সেইটুকুনি ভগবানের কাছে ভোগ নিবেদন করবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে সুন্দর করে পূজা আর্চনা করবে বাড়িতে। আজ তাহলে আছি, সত্যি সত্যি টিকটিকিতে ডাকছে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি। আজ রাখলাম। রাধে রাধে।